ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল অফ শশাঙ্ক স্যার ম্যাথ সলিউশন। আজকে আমরা দেখো তিনটে সমাধান করব এবং দেখবে একটা দ্বিঘাত সমীকরণ চলে আসবে। সেক্ষেত্রে আমি এক্স এবং ওয়াইয়ের মান বের করার ট্রিক্সও বলে দেবো। অঙ্কটা ডিটেলস করানোর পর ট্রিক্সটা বলে দেবো কীভাবে এক্স এবং ওয়াইয়ের মান বের করতে পারা যায় খুব সহজে। তো দেখো আমরা শুরু করছি। প্রথম অঙ্কটা 1 নম্বর অঙ্ক আছে 6y minus x equal to 1। এটা 1 নম্বর সমীকরণ। 2 হচ্ছে x plus y by x minus y equal to 3/2। এটা 2 নম্বর সমীকরণ। আমরা অঙ্কটা শুরু করবো এখান থেকে। দ্বিতীয় নম্বর সমীকরণ থেকে অঙ্কটা শুরু করব। দেখো তাহলে আমরা বজ্রগুণন পদ্ধতি ব্যবহার করি। ঠিক আছে, কি করব? 3 দিয়ে এগুলো এই এক্স মাইনাস ওয়াইকে গুণ করে 2 দিয়ে এক্স প্লাস ওয়াইকে গুণ করব, তাই তো? তাহলে 3 or 3x minus 3y equal to 2x plus 2y। Now দেখো x আছে 3x, x এর সহগ 3, এখানে x এর সহগ 2। আমরা xটাকে বাম দিকে নেব, x যেগুলো আছে সেগুলোকে নেব বাম দিকে। তাহলে 3x আর এখানে সমান চিহ্ন থাকলো। 2xকে ডান দিক থেকে বাম দিকে আনতে গেলে কী করতে হবে? এতে সাইন চেঞ্জ করে দিতে হবে। তাহলে কত হবে? -2x। ওকে, সমান চিহ্নের ডান দিকে তো 2y ছিলই, 2y থাকলো। সমান চিহ্নের বাম দিকে -3y আছে। যখনই সমান চিহ্ন থেকে বাম দিক থেকে ডান দিকে অথবা ডান দিক থেকে বাম দিকে আনা হয় তখনই সাইন চেঞ্জ হয়। তো -3y ছিল, এখানে কী হয়ে যাবে? প্লাস -3yটা হয়ে যাবে প্লাস 3y। और দেখো প্লাস 3x minus 2x ইজ ইকুয়াল টু হয় x। এর আগেও তোমাদের এই যোগ বিয়োগের নিয়মটা বুঝিয়েছিলাম আমি। কীরকম বলেছিলাম দেখো, ধরো 5 প্লাস -2 ইকুয়াল টু -5 প্লাস 2 equal to +5 plus 2 is equal to -5 minus 2 is equal to। এটা শুধু যোগ বিয়োগের ক্ষেত্রেই প্রযোজ্য। অনেক সময় প্লাস মাইনাসে গুণের ব্যাপারটা চলে আসে, অনেকের মাথাতে চলে আসে, তা করবে না। দেখো যদি আলাদা আলাদা চিহ্ন থাকে, এখানে প্লাস আছে আর মাইনাস আছে, আর এখানে মাইনাস আছে, এখানে প্লাস আছে, যদি আলাদা আলাদা চিহ্ন থাকে তাহলে বড় যে সংখ্যা বা বড় যে অঙ্ক তার আগের চিহ্নটা বসবে আর বড় থেকে ছোটটা বিয়োগ হয়ে যাবে। 5 থেকে 2 বিয়োগ করলে 3 হয়। ঠিক এখানেও তাই, মাইনাস আর প্লাস আছে, যদি আলাদা আলাদা চিহ্ন থাকে
তাহলে বড় অঙ্ক বা বড় সংখ্যার আগের চিহ্নটা বসবে। তাহলে এখানে বড় অঙ্ককে 5, তার আগের চিহ্ন বসলো মাইনাস, আর 5 থেকে 2 বিয়োগ হয়ে যাবে 3। আর যদি একই চিহ্ন থাকে, যদি একই চিহ্ন থাকে সেই চিহ্ন বসবে। তার মানে এখানে প্লাস আর প্লাস প্লাসই বসবে, আর 5 আর 2 তখন যোগ হয়ে যাবে, 7 হয়ে যাবে। এখানেও তাই, যখন একই চিহ্ন থাকবে তখন সেই চিহ্নই বসবে এবং এই দুটোতে যোগ হয়ে যাবে। এটা আমি এর আগেও বলেছিলাম, এটা অত্যন্ত জরুরি। কিন্তু দেখো গুণে এটা এটা হচ্ছে যোগ বিয়োগের ক্ষেত্রে, যোগ বিয়োগ। কিন্তু গুণের ক্ষেত্রে ঠিক এখানে যা যা আছে তাই তাই লিখছি। দেখো প্লাস গুণিত মাইনাস, এই যে প্লাস আর মাইনাস আছে, নেক্সট মাইনাস গুণিত প্লাস, নেক্সট প্লাস গুণিত প্লাস, নেক্সট মাইনাস গুণিত মাইনাস, ইকুয়াল টু প্লাস আর মাইনাসে গুণ করলে মাইনাস হবে, মাইনাস প্লাসে গুণ করলেও মাইনাস হবে, প্লাস প্লাসে গুণ করলে প্লাস হবে, মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস হবে। এখানে দেখো কি পার্থক্য, এখানে মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস হয়ে গেছে, কিন্তু যোগ বিয়োগের ক্ষেত্রে মাইনাস আর মাইনাস যদি থাকে, দুটোই যদি মাইনাস থাকে তাহলে সেই মাইনাসই বসবে এবং সংখ্যা দুটো যোগ হয়ে যাবে। ঠিক আছে, এবার প্লাস প্লাস, প্লাসে প্লাসে প্লাস, এটা ঠিক আছে, এখানেও প্লাস এখানেও প্লাস, সংখ্যা দুটো যোগের 7। কিন্তু মাইনাস আর প্লাস আছে, এক্ষেত্রে তোমার আগের সংখ্যাটা মাইনাস বসেছে, এখানেও তাই মাইনাস আর প্লাস আছে, মাইনাসই হয়েছে ঠিকই, কিন্তু যোগ আর বিয়োগের ক্ষেত্রে আলাদা অনেক, এইটা যেমন আলাদা, এটা আলাদা। আবার দেখো প্লাস আর মাইনাস আছে, আগে প্লাস বসেছে, কেন না তো বড় সংখ্যার আগে প্লাস আছে, দিয়ে বড় সংখ্যা থেকে 2টা বিয়োগের 3 বসেছে। এখানেও কী হচ্ছে, প্লাস প্লাস আর মাইনাস তুমি যদি করো এরকম নির্ভর করছে বড় সংখ্যার আগে প্লাস বসেছে না ছোট সংখ্যার আগে প্লাস বসেছে, অথবা মাইনাসটা বড় সংখ্যার আগে বসেছে না ছোট সংখ্যার আগে বসেছে, সেটা চিন্তা করতে হবে। যদি এটা এরকম থাকতো -5 + 2, তাহলে কি হচ্ছে, বড় সংখ্যার আগে মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে মাইনাস এখানে বসবে এবং বড়টা থেকে ছোটটা বিয়োগ হয়ে যাবে, -3 হয়ে যাবে। এটা দেখো এখানে মাইনাস আছে, আমরা উল্টো করে দেবো, এটা প্লাস করে দিচ্ছি, এটাকে মাইনাস করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে বড় সংখ্যাটার আগে প্লাস আছে, প্লাস বসবে এখানে, আগে মাইনাস ছিল, আর বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটা বিয়োগ হয়ে যাবে 3। ঠিক আছে, এখানে ধরো দুটোই প্লাস আছে, আমরা দুটোই মাইনাস করে দিলাম, ঠিক এরকম হয়ে যাবে। দেখো দুটোর আগে মাইনাস থাকলে, একই চিহ্ন থাকলে সেই চিহ্নই বসবে, তাহলে কী হবে, এখানে মাইনাস হয়ে যাবে, 5 আর 2 7 হয়ে যাবে, ঠিক এরকম। ওকে, তো এটা কেন বোঝালাম, এই যে +3x - 2x, তাহলে বড় সংখ্যার আগে প্লাস আছে, প্লাসটা বসবে এবং 3 থেকে 2টা বিয়োগ হয়ে যাবে, মানে 1x। তো 1x ইকুয়াল টু, দেখো 2y + 3y, 2y + 3y, দুটোই একই চিহ্ন আছে, তাহলে কি হবে, তোমার যোগ হয়ে যাবে দুটোতেই, সেই চিহ্নই বসবে এবং যোগ হয়ে যাবে। এবার 2 + 3 হচ্ছে 5y, এই 1টা লেখাও যায় না লেখাও যায়, তাহলে x ইজ ইকুয়াল টু কত পেলাম আমরা, x ইজ ইকুয়াল টু আমরা পেলাম 5y। 1 নম্বর সমীকরণ, 2 নম্বর সমীকরণ, এটাকে 3 নম্বর সমীকরণ করে দাও।
ঠিক আছে। এইবার আমরা এক্সের মানটা এইখানে পুট করে ওয়াইয়ের মান বের করতে পারি, কিন্তু সহজ হবে এইখানে পুট করে। তাহলে কি লিখবে? এক্স এর মান, এক্স এর মান কত? 5y। এক্স এর মান এক নাম্বার এ বসিয়ে পাই। এক নম্বরে আমরা এক্স এর মান বসাবো। এক্স এর মান কত? 5y। এক নম্বর সমীকরণ কি ছিল না? তো এক নম্বর সমীকরণ ছিল তোমার, সমীকরণ আছে 6y মাইনাস এক্স ইকুয়াল টু 1, और 6y মাইনাস এক্স এর মান কত? 5y। ঠিক আছে, এক্স এর মান কত? 5y ইকুয়াল টু কত? 1, और তাহলে 6y থেকে মাইনাস 5y যদি বাদ দিই তাহলে কত হবে? এই যে এখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে, তাহলে প্লাস 1y, তো 1 তো লিখবে না, y ইজ ইকুয়াল টু কত হলো? 1 হলো। y ইজ ইকুয়াল টু, এখানে আমরা 1 পেলাম। ঠিক আছে, এবার এই y এর মানটা আমরা আর একটা মান তো বের করতে হবে, তাই না? আমরা y এর মান 1 পেয়ে গেছি। এবার এটা মুছে দিচ্ছি আমরা। y এর মান 1 আমরা পেলাম। এবার y এর মান, y এর মান আমরা এখানেও বসাতে পারি, এখানেও বসাতে পারি, কিন্তু আমরা কোথায় বসাবো? y এর মান 1 নম্বরে বসিয়ে পাই, তাহলে আমাদের সহজ হবে। 1 নং এ বসিয়ে পাই। 1 নম্বর সমীকরণ কি ছিল? 6y মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 1। আমরা কার মান জানি? y এর মান জানি। y এর মান কত? 1। y এর মান 1, और তাহলে 6 ইন্টু y মানে 1 মাইনাস এক্স ইকুয়াল টু 1। নাও 6 1 যা 6ই হয়। এবার সমান চিহ্নটা সমান চিহ্ন জায়গায় না রাখলাম, এখানে 1 ছিল 1 লিখলাম, এখানে মাইনাস এক্স লিখলাম, আর 6 1 যা 6, 1 লেখাও যায় না লেখাও তাই। তাহলে মাইনাস এক্স, এখানে প্লাস আছে, ডান দিকে যখন যাবে কি হবে? মাইনাস হয়ে যাবে, মাইনাস 6 হয়ে যাবে। और দেখো মাইনাস এক্স ইজ ইকুয়াল টু প্লাস 1 মাইনাস 6, আলাদা আলাদা চিহ্ন আছে, তাহলে বড় চিহ্নটা বসবে এবং বড়টা থেকে ছোটটা বিয়োগ হয়ে যাবে। 5 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু মাইনাস 5। এবার উভয় প্রান্ত থেকে আমরা মাইনাস কেটে দিতে পারি, অথবা এই দিকেও মাইনাস দিয়ে গুণ করতে পারি, ওই দিকেও মাইনাস দিয়ে গুণ করতে পারি, তাতেও মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস গুণের ক্ষেত্রে। সুতরাং এই দুটোকে আমরা যদি উভয় পক্ষ থেকে কেটেও দিই তাহলে কি হলো? এক্স ইজ ইকুয়াল টু 5। অতএব নিম্ন সমাধান সমাধান x is equal to 5, y is equal to 1, x is equal to 5, and this is the answer. Okay, next আমরা করব 2 এর অঙ্কটা।
অতি সহজ অঙ্ক, কোনো চিন্তা নেই। দেখো 3 নাম্বারটা অঙ্ক করার সময় আমি ডিটেলস অঙ্কটা করব, প্লাস এটা দ্বিঘাত সমীকরণ হয়ে যাবে আর কি। হ্যাঁ, তো এক্সেরও দুটো মান বেরোবে। সেক্ষেত্রে কী করব আমি মানে তোমাকে বলে দেবো। দেখো এখানে দেখো কোথাও ওয়াই নেই, 2 নাম্বার অঙ্কটায় কোথাও ওয়াই নেই, সব 1/3x লিখছি। 2 নাম্বার 1/x প্লাস 3 প্লাস 3/2x প্লাস 6, ওকে, ইকুয়াল টু 1/x প্লাস 1। x প্লাস 1, এখানে কোথাও আমাদের y নেই, সুতরাং x এর মানই বেরোবে। তাহলে কী করব, আর বাম দিকে যেটা আছে নিচে হর, লব বাই হর, নিচে উপরটাকে বলা হয় লব আর নিচেরটাকে বলা হয় হর। এগুলো তোমরা সব জানো, তবুও মনে করে দিচ্ছি, ঠিক আছে। এটা হচ্ছে হর। তাহলে এইটার এটা লসাগু, দেখো কি কি আছে, x প্লাস 3 আর আছে 2x প্লাস 6। এখানে 2 কমন নিলে কী হবে, 2 কমন নিলে 2x থেকে 2 কমন নিলে x হয়ে যাবে, আর 6 থেকে 2 কমন নিলে 3 হয়ে যাবে। তার মানে 2x প্লাস 6 ইজ ইকুয়াল টু 2 ইন্টু x প্লাস 3। তাহলে আমাদের এইটা আর এইটা লসাগু হবে তোমার কী হবে বলো, লসাগু পুরোটাই হয়ে যাবে, তাই তো। পুরোটা মানে এই যে এইটা, এর মধ্যে 2ও আছে, x প্লাস 3ও আছে। তাহলে এলসিএম যেটা হচ্ছে 2 ইন্টু x প্লাস 3, ঠিক আছে, 2 ইন্টু x প্লাস 3। তোমরা যদি ভাবো যে লসাগু করে এমনি সাধারণ, একেবারে সাধারণ পদ্ধতির লসাগু কীরকমভাবে করা হয়, x প্লাস 3, এখানে কি কমন যাবে, x প্লাস 3, এখানে কত থাকবে 1 আর এখানে থাকবে 2। তাহলে 2 ইন্টু x প্লাস 3 হচ্ছে আমাদের এলসিএম বা লসাগু। তাহলে 2 ইন্টু x প্লাস 3কে x প্লাস 3 দিয়ে যদি ভাগ করা যায় তাহলে 2 থাকে, তাহলে আমাদের কি থাকবে, 2 থাকবে, ঠিক আছে। তাহলে এখানে তোমার 2 প্লাস 2x প্লাস 3, 2 ইন্টু x প্লাস 3 আর 2x প্লাস 3 একই জিনিস। তাহলে এইটাকে এটা দিয়ে ভাগ করলে কত হবে, তোমার 1 হবে, একই হবে, তাই তো। মানে 2x প্লাস 3, এটাও 2x প্লাস 3, তাহলে এটাকে এটা দিয়ে ভাগ করলে একই হয়। তাহলে 1 দিয়ে 3কে গুণ করলে কত হয়, 3 হয়। ইকুয়াল টু কত, 1/x প্লাস 1। আর তাহলে 2 আর 3-এ আমরা যদি যোগ করি তাহলে কত পাবো, 5/2 ইন্টু x প্লাস 3 ইকুয়াল টু 1/x প্লাস 1। নাও আমরা বজ্রগ্রহণ পদ্ধতি ব্যবহার করব, ঠিক আছে। তো বজ্রগ্রহণ পদ্ধতি এইটা আগে করব না এইটা আগে করব, দেখো আমরা যদি এইটাতে আগে করি 2x চলে আসছে আর এইদিকে চলে যাচ্ছে 5x, বাম দিকে নিয়ে আসলে আবার সেই মাইনাসের ব্যাপার চলে আসছে। সুতরাং যেটা বড় হবে
সেইটা বাম দিকে লিখব। তাহলে এই গুণটা আগে করে দেবো, এই গুণটা আমরা আগে করব। তাহলে কত হচ্ছে 5x और प्लस 5 1 जा 5 इक्वल टू, এবার এই গুণটা আমরা করে নেব, 1 দিয়ে গুণ করব। তাহলে 1 দিয়ে যখন গুণ করব তখন কি হবে, আমরা এবার এটাকে 2 দিয়ে এই পুরোটাকে গুণ করে দিই, গুণ করে দিয়ে ডান দিকে বসাবো। তাহলে 2 ইন্টু এক্স ইন্টু 1, তার মানে 2xই হচ্ছে, প্লাস 2 ইন্টু 3 ইন্টু 1 মানে 3 দুগুণ 6 ইন্টু 1 মানে 6 হচ্ছে। ওকে, নাও কি করবে দেখো, সমান চিহ্নটা এখানে রেখে দাও। এখানে 5x আছে, 5xটা বাম দিকে থেকে গেল, এই 2xটাকে বাম দিকে নিয়ে আসবে, এখানে প্লাস ছিল, এটা কি হয়ে যাবে মাইনাস 2x হয়ে যাবে। আর ডান দিকে সমান চিহ্নের ডান দিকে তো প্লাস 6 ছিল, এবার প্লাস 5কে মাইনাসের ডান দিকে নিয়ে যাবে, মাইনাস 5 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 5x মাইনাস তোমার 2x ইজ ইকুয়াল টু প্লাস 6 মাইনাস 5 और 5x মাইনাস 2x, সেই যোগ বিয়োগের ব্যাপারটা চলে আসছে। দেখো এখানে প্লাস আছে, যদি আলাদা আলাদা চিহ্ন থাকে তাহলে বড় সংখ্যার আগের চিহ্নটা বসাবে। বড় সংখ্যা এখানে কত 5, তাহলে প্লাস বসবে, আর বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটা বিয়োগ হয়ে যাবে। তার মানে 5 মাইনাস 3 ইকুয়াল টু প্লাস 5 মাইনাস 2 ইকুয়াল টু 3x ইজ ইকুয়াল টু, দেখো প্লাস 5 মাইনাস 6, যোগ বিয়োগের ক্ষেত্রে বড় সংখ্যাটার আগের চিহ্ন বসবে মানে প্লাস বসবে, আর বড়টার থেকে ছোটটা বিয়োগ হয়ে যাবে। তার মানে 6 থেকে 5 বিয়োগ করলে 1 হয়ে যাচ্ছে। और x ইজ ইকুয়াল টু, এখানে গুণ হয়ে থাকলে দেখো গুণ হয়ে আছে, তাহলে সমান চিহ্নের ডান দিকে গেলে কি হবে, নিচে বসে যাবে। তাহলে এখানে যেহেতু y নেই, শুধু x এর মানই বের হবে, সুতরাং লিখে দেবে নির্ণেয় সমাধান x ইজ ইকুয়াল টু 1/3, এটা অ্যান্সার। ওকে, নাও এইবার দেখো 3 নম্বর অঙ্কটা কি হবে। তিন নম্বর, আছে x প্লাস 1, x প্লাস 1 বাই x প্লাস x বাই x প্লাস 1 ইকুয়াল টু 2 প্লাস 1 2 1 12, 1/12। তো এই যে যোগগুলো, এই যোগগুলো করারও টিক্স আছে, ছোট ছোট যোগগুলো। যেমন ধরো 5 যোগ 1/2, তাই তো? তা কী করবে, 5 দুগুণ 10, 5 আর 2 আর 5 গুণ করবে 10, 10-এর সঙ্গে 1 যোগ করে দেবে, দিয়ে 11/2। এটা মিশ্র ভগ্নাংশে আছে, এটা মিশ্র ভগ্নাংশে আছে। সেটা যদি তুমি মানে এমনি সাধারণ ভগ্নাংশ পর্যন্ত করতে যাও, 5 দুগুণ 10 প্লাস 1 11, 11/2। হ্যাঁ, ঠিক আছে। তার মানে এটা 5 পূর্ণ 1/2 মতো অনেকটা, তাই না? ধরো এখানে আছে
2 প্লাস 1/12, 2 প্লাস 1/12, তাহলে কী হবে 12 দুগুণে 24, 24 আর 1-এ 25/12। এটা যদি না করো তাহলে কি করতে হবে, তোমাকে লসাগু করতে হবে। দেখো 1 আর 12 এলসিএম হচ্ছে 12, 12কে 1 দিয়ে ভাগ করলে কত হয়, 12ই হয়, 12কে 2 দিয়ে গুণ করলে হয় 24, প্লাস আছে প্লাস দিলাম, 12কে 12 দিয়ে ভাগ করলে হয় 1, 1কে 1 দিয়ে গুণ করলে হয় 1, ইকুয়াল টু সেই 25/12ই আসছে। তার মানে 12 দুগুণে 24 আর 1-এ 25, 25/12, এটাও তাই এটাও তাই, একই, এলসিএম করে করলেও তাই হবে। এটা খুব দ্রুত করার একটা টিক্স, ছোট্ট। তাহলে এবার দেখো, আর দেখো এখানে এক্স আছে আর এখানে এক্স প্লাস 1 আছে, এলসিএম দুটোই আলাদা আলাদা, তাহলে এক্স ইন্টু এক্স প্লাস 1 এলসিএম হলো। এবার এক্স ইন্টু এক্স প্লাস 1কে এক্স দিয়ে ভাগ করে কি থাকে, এক্স প্লাস 1 করে থাকে, তাহলে এখানে এক্স প্লাস 1 হলো আর এখানে এক্স প্লাস 1 হলো, তার মানে কত, এক্স প্লাস 1-এর স্কোয়ার, মানে এক্স প্লাস 1 ইন্টু এক্স প্লাস 1, এ ইন্টু এ ইকুয়াল টু এ স্কোয়ার যেমন হয়, এ স্কোয়ার এক্স প্লাস 1 ইন্টু এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু এক্স প্লাস 1-এর হোল স্কোয়ার। নাও এক্স ইন্টু এক্স প্লাস 1কে এক্স প্লাস 1 দিয়ে যদি ভাগ করি আমরা, তাহলে পড়ে থাকে এক্স আর এখানে এক্স হতে, তার মানে কত হবে, এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু, দেখো ইজ ইকুয়াল টু 2 প্লাস 1/12 আছে, একটু আগেই দেখিয়েছি, 12 দুগুণে 24 আর 1-এ 25, 25/12। ওকে, অসুবিধা হচ্ছে না তো? আর দেখো আমরা এটাকে ভেঙে দেবো, এখানে এক্স স্কোয়ার ব্র্যাকেট তুলে দিচ্ছি, এক্স স্কোয়ার প্লাস এক্স, এক্স স্কোয়ার প্লাস এক্স। এবার এটাকে ভাঙো, এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা মনে আছে তোমাদের, এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, অনেকে এইভাবে লিখে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, একই জিনিস, জায়গা জাস্ট পরিবর্তন করেছে। তো সেই ফর্মুলার অনুযায়ী তাহলে কী হবে, এক্স স্কোয়ার প্লাস, অ্যাকচুয়ালি কি আমি তোমাদের শিখিয়েছিলাম এই জিনিসটা, এটাকে প্রথম পদ এটাকে দ্বিতীয় পদ ধরো, প্রথম পদ প্লাস দ্বিতীয় পদের হোল স্কোয়ার মানে হচ্ছে প্রথম পদের স্কোয়ার, প্রথম পদের স্কোয়ার প্লাস 2 ইন্টু প্রথম পদ ইন্টু দ্বিতীয় পদ প্লাস দ্বিতীয় পদের স্কোয়ার। কী বললাম, প্রথম পদ প্রথম পদে যেই থাক না কেন, প্রথম পদ প্লাস দ্বিতীয় পদ এর হোল স্কোয়ার ইকুয়াল টু প্রথম পদের স্কোয়ার প্লাস 2 ইন্টু প্রথম পদ ইন্টু দ্বিতীয় পদ প্লাস দ্বিতীয় পদের স্কোয়ার। এই যে প্রথম পদ প্লাস দ্বিতীয় পদের হোল স্কোয়ার বলছি, এটা কখন কাজে লাগে সেটা একটু দেখিয়ে দিই। আজকে মাত্র 3টে অঙ্ক এনেছি বলে এগুলো বোঝাচ্ছি। দেখো অনেক সময় থাকে যে এক্স বা 2x প্লাস ওয়াই প্লাস 2z এর হোল স্কোয়ার, তখন এ প্লাস বি প্লাস সি এর ফর্মুলা অনেকে মনে থাকে না, অনেকে মনে থাকে না, এ প্লাস বি প্লাস সি, হ্যাঁ, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ, অনেকে মনে নাও থাকতে পারে। তখন কি করবে, এটাকে এই যে 2x প্লাস ওয়াই
এইটা হয়ে গেল প্রথম পদ, প্লাস 2z থেকে গেল, 2z থেকে গেল। তাহলে প্রথম পদ কি হলো? এইটা আমি ওই জন্য একটা ফর্মুলা তোমাদের লিখে দিয়েছিলাম এইভাবে, প্রথম মানে পদ প্লাস দ্বিতীয় পদ এর হোল স্কোয়ার ইকুয়াল টু পদ মানে প্রথম পদ এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু প্রথম পদ ইন্টু দ্বিতীয় পদ প্লাস দ্বিতীয় পদ এ হোল স্কোয়ার। তো এখানে প্রথম পদকে এই যে এটা হচ্ছে প্রথম পদ আর দ্বিতীয় পদ হচ্ছে 2z দ্বিতীয় পদ, ঠিক আছে। তো প্রথম পদ এ স্কোয়ার মানে 2x প্লাস ওয়াই হোল স্কোয়ার হয়ে যাবে, প্লাস 2 ইন্টু প্রথম পদ মানে 2x প্লাস ওয়াই ইন্টু দ্বিতীয় পদ মানে 2z, ঠিক আছে। এতটা বোঝানোর দরকার আমি জানি তোমাদের নেই, তোমরা জানো এগুলো, তো আমি একটু দেখিয়ে দিলাম না। তাহলে কি হবে? x প্লাস 1 এর হোল স্কোয়ার মানে প্রথম পদের স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 1, আর লেখার দরকার নেই, হ্যাঁ। তার মানে কি 2x হয়ে যাবে, 2x ইন্টু 1 মানে 2x, তাহলে x স্কোয়ার প্লাস 2x প্লাস 1 স্কোয়ার মানে 1 স্কোয়ার মানে 1 প্রথম পদের স্কোয়ার প্লাস 2 ইন্টু প্রথম পদ ইন্টু 1টা লিখে নিই, প্লাস 1 স্কোয়ার দ্বিতীয় পদের স্কোয়ার মানে 1, প্লাস এখানে কি আছে x স্কোয়ার ইজ ইকুয়াল টু 25/12। ওকে, কোনো অসুবিধা হচ্ছে না তো তোমাদের? দেখো এবার, আর এখানে x স্কোয়ার এখানে x স্কোয়ার আছে, তাহলে 2x স্কোয়ার প্লাস 2x প্লাস 1 ডিভাইডেড বাই x স্কোয়ার প্লাস x ডিভাইডেড বাই x স্কোয়ার প্লাস x স্কোয়ার প্লাস x ইজ ইকুয়াল টু 25/12, ঠিক আছে। এইবার কি করবে? আমরা বজ্রগুণ পদ্ধতিটা ব্যবহার করব। এই 25-এর সঙ্গে এই পুরোটাকে গুণ আর 12-এর সঙ্গে এই পুরোটাকে গুণ। এবার দেখো 12 গুণ 24 হয়, আর এদিকে 24x স্কোয়ার, আর এইদিকে করলে 25x স্কোয়ার হয়। যেটা বড় হবে সেটা আমরা আগে লিখব, তাহলে মাইনাসে প্লাসের গন্ডগোলটা একটু এড়ানো যায়। তাহলে আমাদের এবার কত হচ্ছে 25x স্কোয়ার, আর দেখো 25x স্কোয়ার প্লাস 25x ইজ ইকুয়াল টু 12 দিয়ে এবার এটাকে গুণ, 12 গুণ 24 24x স্কোয়ার প্লাস 2x ইন্টু 12 মানে 24x প্লাস 12 ইন্টু 1 মানে হচ্ছে 12, ঠিক আছে। তাহলে আমাদের কি হলো 25x স্কোয়ার প্লাস 25x ইকুয়াল টু 24x স্কোয়ার প্লাস 24x প্লাস 12। এবার x স্কোয়ারগুলোকে একদিকে নিয়ে আসবো, আর তাহলে 25x স্কোয়ার মাইনাস সমান চিহ্নটা এখানে দিয়ে দাও, প্লাস 24x ছিল নিয়ে আসলাম বাম দিকে, তাহলে কত হচ্ছে 24x স্কোয়ার প্লাস দেখো 25x আছে
25x লিখলাম, সমান চিহ্নটা ওইদিকে করে দিই, 24x আবার এদিকে নিয়ে আসুন, মাইনাস প্লাস ছিল মাইনাস হয়ে গেল, মাইনাস 24x, আবার সমান চিহ্নটাকে এগিয়ে দিই, এবার 12টাকে নিয়ে আসবে, কত ছিল প্লাস 12 ছিল, মাইনাস 12 হয়ে গেল, ডান দিকে কে থাকলো, 0 থাকলো, আর কেউ নেই ডান দিকে, সবগুলোকে আমরা বাম দিকে জড়ো করে ফেলেছি। ঠিক আছে, নাও দেখো 25x² মাইনাস 24x², আমরা এই অঙ্কটা এবার মুছে দিয়ে নিচের দিকে লিখতে অসুবিধা হচ্ছে, আমরা এখান থেকে মুছে দিই, দিয়ে উপরে করছি। তাহলে 25x² মাইনাস 24x² ইজ ইকুয়াল টু, और x² 25x² থেকে 24x বাদ দিলে একটাই থাকে x², আর 25x মাইনাস 24x তার মানে কত, প্লাস এক্স। বড় সংখ্যাটার আগের চিহ্ন বুঝবে এবং বড় থেকে ছোটটা বিয়োগ হয়ে যাবে, তাহলে 25 থেকে 24 বিয়োগ করলে 1x হয়, তো 1 তো আর লিখছি না, হ্যাঁ, তাহলে কি প্লাস এক্স লিখলাম, আর থাকলো মাইনাস 12 ইকুয়াল টু 0, এটা মুছে দিলাম। এইবার কি করতে হয়, আমাদের জিনিসটা অনেকটা চলে আসলো এরকমের মতো, a x² প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0, তাই তো? তার মানে তুমি বলবে এখানে তো মাইনাস আছে, তা না, জিনিসটা এরকম হবে, x² a বলতে 1 আছে এখানে, 1x² প্লাস b বলতে এখানে 1 আছে, x প্লাস c বলতে এখানে মাইনাস 12 ইজ ইকুয়াল টু 0। তাহলে দেখো এই জিনিসটা এই ফর্মে চলে আসবে, 1x² প্লাস 1x প্লাস মাইনাস 12 ইজ ইকুয়াল টু 0। সুতরাং আমরা এইটাকে এই ফর্মে আকারে পেয়ে গেছি। এইটাকেই বলা হয় দেখো দ্বিঘাত সমীকরণ, কারণ এক্সের উপরে 2 আছে, দুটো ঘাত আছে, এক্সের উপরে দুটো ঘাত আছে, এক্ষেত্রে এক্সের দুটো মান বেরোবে। এখান থেকেই আমরা ট্রিক্স, এক্সের মান খুব দ্রুত কীভাবে বের করতে পারবো, এক্সের মান খুব দ্রুত কীভাবে বের করতে পারবো সেটা শেখাবো। আগে প্রপারলি অঙ্কটা দেখে নাও, পরে দেখাচ্ছে ওটাকে। তা আমরা এটা মুছে দিই। এবার কি করতে হয়, এখানে একটা 1 আছে, এই 1 দিয়ে এই 12কে গুণ করে দিতে হয়। কেন আমি দেখালাম, কেন এই কারণে যে এখানে 2ও থাকতে পারতো, 3ও থাকতে পারতো, 4ও থাকতে পারতো, এখানে 1 আছে বলে 1 × 12 = 12 হয়। তো দেখো এবার স্প্লিট করব, ভাগ করব, এই প্লাস এক্সটাকে ভাগ করব এই 1 × 12, তার আগে মাইনাস আছে, এটা কিন্তু খেয়াল রাখবে। তো এই অঙ্কগুলো আমি এর আগেও শিখিয়েছি, করবে কি করে, এই মাইনাসটা উপরে আস্তে করে রেখে দেবে, দিয়ে করবে কি 12 × 1, 12 আর 1 আর কি। অনেকে উৎপাদক করে কিভাবে করে, 12, 2 দিয়ে ভাগ করলাম 6, 2 দিয়ে ভাগ করলাম 3, 3 দিয়ে ভাগ করলাম 1, এইভাবে করা যায়। এইভাবে না করে বেশি সহজ এইভাবে দেখো, 12 × 1 = 12 হবে, কিন্তু তুমি এক কাজ করো, 12কে 2 দিয়ে ভাগ করো, 12কে 2 দিয়ে ভাগ করা যায়, 12কে 2 দিয়ে ভাগ করলে 6 হয়। যখনই 12কে 2 দিয়ে ভাগ করবে তখনই ওই 2 দিয়ে এইটাকে গুণ করতে হবে, 1কে গুণ করতে হবে, তাহলে 2 × 1 = 2, দেখো 6 × 2 = 12 হয়েছে। তবে দুটো জিনিস পেলাম, 6 আর 2, 6 আর 2 যোগ করো বা বিয়োগ করো, যাই করো না কেন,
1x হবে না, 1 হবে না, 1 আসবে না। এবার কি করবে, নেক্সট পরের ধাপে চলে যাও। 6কে 2 দিয়ে ভাগ করো, 6কে 2 দিয়ে ভাগ করলে কী করে হবে, 3 হবে। কিন্তু যখনই 6কে 2 দিয়ে ভাগ করবে সেই 2 দিয়ে আবার এই 2কে গুণ করে দিতে হবে, 2 2 গুণ 4। এবারে দেখো 3 4 12ই হলো, আর মাইনাস তো আছে, মাইনাস কিন্তু আছে। এইবার দেখো 3 আর 4 যোগ করলে 7 হয়, তাই না? অনেকগুলো আছে, 3 আর 4 যোগ করলে 7 হয়। যেমন ধরো +3 +4 = +7, এখানে আছে +1, হবে না। -3 -4 = -7, হবে না। মাইনাস ধরো এরকম +3 -4 = কত হচ্ছে, -1, এখানে আছে +1, এটাও হচ্ছে না। তাহলে কি হবে, -4 আর +3 = দেখো -1। এবার এখানে যদি +3 করো, এই +4 করো আর -3 করো, তাহলে কত হচ্ছে, +1। তার মানে এটাকে স্প্লিট করব আমরা কিভাবে, 4x - 3x দিয়ে, 4x - 3x, বা এইভাবেও করতে পারো, or x² ডাইরেক্ট লিখে দিতে পারো 4x - 3x। দেখো 4x এখানে সরি প্লাস 4x - 3x -12 = 0, এরকম করতে পারো, অথবা এরকমও করতে পারো। যেহেতু 4 - 3 = 1, এটাকে 4 - 3 তার মানে +1 × x, জিনিসটা কি আসবে, x² প্লাস দেখো 4x মাইনাস x × -3 মানে 3x -12 = 0। এবার এই যে দুটোকে স্প্লিট করলাম, মানে ভাগ করলাম, দুভাগে ভাগ করলাম, এটাকে কি করবে, এটাকে এই দিকে নিয়ে আসবে, আর এইটাকে এই দিকে নিয়ে যাবে। এবার এগুলো থেকে কমন নাও, তাহলে এখানে যদি আমরা কমন নিই, এখানে কি কমন যাবে, দেখো শুধু x কমন যাবে, আর কিছু কমন যাবে না। তাহলে x প্লাস এখানে x² ছিল, x কমন নিলাম, x থাকলো, 4x থেকে x কমন নিয়েছি, 4 থাকলো। এবার দেখো এখানেও মাইনাস আছে, এখানেও মাইনাস আছে, তাহলে মাইনাস কমন নিতেই হবে। আর এখানে 3x আছে, এখানে 12x আছে, এখানে x নেই, 12 সঙ্গে x নেই, তাহলে শুধুমাত্র 3 কমন যাবে। তাহলে 3x থেকে -3 কমন নিলে কত হবে, +x হয়ে গেল। আর এখান থেকে মাইনাস কমন নিয়ে নিয়েছো, তাহলে +4 = 0। এইটুকু করার পরে একটু থমকে যাবে, একটু থমকে যাবে। কেন থমকে যাবে, দেখে নেবে, চেক করে নেবে যে এই যে এইটা আর এইটা এক জিনিস হলো কিনা। যদি এক হয়ে যায় তাহলে জানবে আমাদের অঙ্ক ঠিক আছে, আমরা ঠিক পথে চলেছি। নাও তাহলে x+4 আর x+4 কমন নাও, x+4 থাকলো, এখানে কত x, আর এখানে কত থাকলো -3 = 0। তো x+4 × x - 3 = 0, x+4 × x - 3 = 0। তো এক্ষেত্রে কি হয় জানো, এখানে একটু জিনিস বুঝে নাও। ধরো তোমাকে বললাম 2 × 5 = 0, তুমি মেনে নেবে, মানবে না, কখনোই মানবে না। হয় এই 2টাকে 0 হতে হবে,
তবে এই জিরো হবে, জিরোর সঙ্গে যত যাই গুণ করো না কেন সেটা জিরো হবে। নতুবা এখানে 2 রেখে দাও, 5টাকে জিরো করে দাও, তবেই জিরো হবে। এবার তুমি মানবে। অথবা দুটোই জিরো, 0 × 0 = 0। তাহলে তোমরা এইভাবে লিখতে পারো যে x + 4 = 0, অথবা বা নতুবা যাই লেখো, অথবা x - 3 = 0। তাহলে এখানে কত হবে? x সমান চিহ্ন এখানে লিখে দাও, +4কে ডান দিকে নিয়ে গেলে -4 হবে। ওকে, আর এটাকে সমান চিহ্ন এখানে থেকে গেল, এক্সটা বাম দিকে থাকলো, -3টাকে ডান দিকে নিয়ে গেলে কী হয়ে গেল? +3। তাহলে কি হলো আমাদের x এর মান? অতএব লিখবে এরকমভাবে, নির্ণয় সমাধান x = -4 আর অথবা x = 3, এবং এটা অ্যান্সার। ঠিক আছে? তো আমি তোমাদেরকে বলেছিলাম যে এরপর থেকে একটা, আমাদের তো অঙ্ক শেষ, সেটা মুছে দিতে পারি, একটা ট্রিক্স আছে সরাসরি x এর মান বের করার। দেখো এইখান থেকে দেখো কি আছে, x² প্লাস x² প্লাস x মাইনাস 12 = 0, তাই তো? তো আমরা কি করেছিলাম, 1 আর 12, 12 আর 1 2 দিয়ে ভাগ করো, 6, তাহলে 2 দিয়ে 1কে গুণ করো, 2, 6 আর 2 কোনোভাবেই 1 হয় না, 6কে 2 দিয়ে ভাগ করো, 3, এবার যেহেতু 2 দিয়ে 6কে ভাগ করেছো, 2 দিয়ে এই 2কে গুণ করতে হবে, 4। ঠিক আছে? তাহলে আমাদের +x কি করে হচ্ছে না, তো +4 আর -3, +4 -3 = 1। আমরা +4 - 3 = 1, তাই তো? তাহলে আমরা এই যে এতগুলো স্টেপ করেছি, করে x এর মান -4 আর x এর মান 3 পেয়েছি, এটা না করে এখানে লিখবে যে প্রপার সাইন অফ x, প্রপার সাইন অফ x কি হবে? একটা হবে +4 আর একটা হবে কত? -3। ওকে, নাও ফর অনলি ট্রিক্স, সহজে x এর মান বের করার জন্য, এতগুলো লাইন না করার জন্য কি করবে? চেঞ্জ দ্য সাইন, চেঞ্জ দ্য সাইন। চেঞ্জ দ্য সাইন মানে কি ছিল? +4 ছিল, -4 হয়ে যাবে, আর -3 ছিল, +3 হয়ে যাবে। অতএব নির্ণয় সমাধান x = -4 আর x = 3। দিস ইজ দ্য অ্যান্সার। এটা ট্রিক্স ছিল। এইভাবে যে কোনো মিডিল টার্ম ফ্যাক্টরে ট্রিক্স অ্যাপ্লাই করে, এগুলো কম্পিটিটিভ এক্সামের জন্য করা হয়, শেখানো হয়। আমি শিখেছি, কিন্তু এর আগে খুব যত্ন সহকারে শিখিয়েছি এইভাবে।
প্রপার সাইনটা আগে বের করে নিতে হবে, তারপরে সাইনটা চেঞ্জ করে দিলেই এক্স আর ওয়াইয়ের মানটা, এই এক্সের মান দুটো আমরা পেয়ে যাব। ওকে, তাহলে আজকে এই পর্যন্ত। নেক্সট দিন আমি দেখি কি আনছি। আর বাই।